আপনাদের থ্রিলার গল্প শোনাব। গল্পের নাম রাতের রেল লাইন। রাত 12টা পেরোলেই কলকাতার শহরতলির রেল লাইনগুলো যেন অন্যরকম হয়ে ওঠে। মানুষের ভিড় সরে গেলে যে নীরবতা নেমে আসে, সেটার মাঝেই লুকিয়ে থাকে অদৃশ্য অনেক শব্দ, অনেক রহস্য। অর্ণব একজন তরুণ ডিজিটাল সাংবাদিক। অদ্ভুত ঘটনাগুলো নিয়ে এসে ভিডিও বানায়। 3 দিন ধরে সে খবর পাচ্ছিল শিয়ালদহ বসিরহাট লাইনের পাশে গভীর রাতে ছায়ামূর্তির মতো কেউ হাঁটে, আর ট্রেন এগোতে থাকলে হঠাৎ মিলিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল, কিন্তু সত্যি কিছু প্রমাণ হয়নি। অর্ণব ঠিক করলো আজ সে নিজে গিয়ে দেখবে। রাত 1টা, কুয়াশা নামতে শুরু করেছে। অর্ণব ক্যামেরা অন করে লাইনের পাশে দাঁড়ালো। তার সামনে পুরনো লোহার ব্রিজ। এটাকে লোকজন নিষিদ্ধ ব্রিজ বলে। 7 বছর আগে এই ব্রিজেই এক মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছিল। পুলিশ বলেছিল আত্মহত্যা, কিন্তু লোকমুখে শোনা যায় অন্য কথা। হঠাৎ অর্ণব দেখল ব্রিজের ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হচ্ছে সাদা শুকনো পোশাক, এক হাতে মনে হয় ব্যাগ। অর্ণব জুম করে দেখতেই গায়ে কাঁটা দিল। লোকটা দাঁড়িয়ে আছে রেল লাইনের মাঝে, আর তার চোখ যেন জ্বলছে। হুইসেল বাজতেই রাতের নীরবতা ভেঙে গেল। ট্রেন আসছে। অর্ণব চিৎকার করে বলল, এই লাইনের ওপরে কেন দাঁড়িয়ে আছো? কিন্তু লোকটা নড়ল না। ট্রেন কাছে আসতে থাকলে লোকটা ধীরে ধীরে অর্ণবের দিকে মুখ ঘোরালো, আর সেই মুহূর্তে তার মুখের অর্ধেক যেন কুয়াশায় গলে গেল। এমন ভাবে যেন মানুষ নয়, কোনো ছায়া। ট্রেন মাত্র 5 সেকেন্ড দূরে, তবু লোকটা অদ্ভুত শান্ত। দ্রুত গতির ট্রেন সামনে এসে পৌঁছাতে ঠিক 1 সেকেন্ড বাকি। লোকটা হঠাৎ ছায়ার মতো সরে গিয়ে ব্রিজের নিচে নেমে গেল। অর্ণব ছুটে গেল ব্রিজের নিচে। কেউ নেই, শুধু ভেজা মাটিতে পড়ে আছে একটা ছেঁড়া সাদা দোপাট্টা, যেন বহু বছর আগের কিছু। হাওয়া থমকে দাঁড়ালো। অর্ণব আলোর বৃত্ত ফেলে ক্যামেরা ঘোরাতে ঘোরাতে নিচের ইটের দেওয়ালে কিছু খুঁজে পেল, খোদাই করা। আমি ফিরে আসব, সত্যিটা কেউ না কেউ দেখবে। নিচে ছোট করে একটা নাম, মেঘলা। মেঘলা সেই মেয়েটির নাম যে 7 বছর আগে মারা গিয়েছিল। লাইন কাঁপছে, আবার ট্রেন আসছে। হঠাৎ অর্ণব শুনতে পেল
নারীর কণ্ঠ। সত্যিটা ওরা চাপা দিয়েছিল, তুমি দেখবে। শব্দটা এত কাছ থেকে এলো যে তার নিঃশ্বাস থমকে গেল। অর্ণব পেছনে ঘুরে দেখল মেঘলার ছায়া দাঁড়িয়ে আছে ভেজা ঘাসের ওপর, চোখে যেন হাজার বছরের বেদনা। ক্যামেরা নিজে নিজে রেকর্ড করতে লাগলো, আর ছায়াটা বলল, যে রাত আমাকে কেড়ে নিয়েছিল সেই রাত তোমাকে সত্যির পথে নিয়ে যাবে। এরপর চারিদিকে নেমে এলো এমন অন্ধকার যা রেলের ভয়ঙ্কর শব্দকেও গিলে ফেলতে পারে। আর পরের দিন সকালে রেল লাইন থেকে উদ্ধার হলো অর্ণবের ক্যামেরা। ভিডিওতে দেখা গেল শেষ 12 সেকেন্ড, ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে ক্যামেরার দিকে। তারপর ফুটেজ কেটে যায়। অর্ণবকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। রাতের রেল লাইন আজও নীরবে কুয়াশার আড়ালে লুকিয়ে রাখে উত্তরগুলো। অর্ণব নিখোঁজ হওয়ার পর পুরো এলাকায় অস্বাভাবিক ভয় ছড়িয়ে পড়ছিল। যে ব্রিজটাকে সবাই নিষিদ্ধ ব্রিজ বলে চিনত, তার পাশের বাতিগুলো হঠাৎ হঠাৎ নিভে যেত। কুকুরগুলো রাতের বেলায় লাইনের দিকে তাকিয়ে ঘাউ ঘাউ করে ডাকতো। অর্ণবের পরিবারের লোকজন পুলিশের রিপোর্ট করল, কিন্তু পুলিশের ভিতরে যেন অদ্ভুত এক নীরবতা। এমন নীরবতা যা সত্যি লুকানোর সময় হয়। এই সময়ে শহরে এলো অর্ণবের ঘনিষ্ঠ বান্ধবী ঋত্বিকা, একজন মনোবিজ্ঞানী। সে অর্ণবের শেষ ফুটেজ দেখে বুঝল এটা কোনো সাধারণ ঘটনা নয়। যদি সত্যি মেঘলা নামের সেই মেয়েটির মৃত্যু রহস্য বহন করে, তবে অর্ণবের গায়েব হয়ে যাওয়া নিছক কাকতালীয় নয়। ঋত্বিকা রাত 1:17 ব্রিজের কাছে পৌঁছল। মোবাইলের ফ্ল্যাশ অন করে আলোর বৃত্ত ফেলতেই দেখল লাইনের পাশে পুরনো পোস্টে নোকের আঁচড়ের মতো চিহ্ন, যেন কেউ বারবার খুঁচিয়ে কিছু লিখতে চেয়েছিল। মাটিতে রক্তের মতো শুকনো বাদামি দাগ। হাওয়া স্থির, এতটাই নিস্তব্ধ যে নিজের শ্বাসের শব্দ ভয় ধরায়। হঠাৎ টক টক টক, রেল লাইনের ওপর একই দূরত্বে ধাতব শব্দ পড়ল, যেন কেউ খালি পায়ে হাঁটছে, তবুও শব্দ ধাতব। ঋত্বিকা আলো ফেলতেই দেখল একটা সাদা পোশাকের ছায়া রেল লাইন ধরে অন্ধকারের দিকে হাঁটছে। হেঁটে যেতে যেতে তার ছায়া মাটিতে পড়ে লম্বা হতে হতে শেষ পর্যন্ত বিকৃত হয়ে গেল। ঋত্বিকা ডাকলো, তুমি কে?
ছায়াটা থামলো, কিন্তু মুখ ঘোরালো না। তার কণ্ঠ এলো ভাঙা রেডিওর মতো। তুমি এসেছো ওর পথ অনুসরণ করে। পরদিন পুলিশ লাইনের ধারে ঘাসের ভেতর থেকে অর্ণবের ভয়েস রেকর্ডার পায়, যা ঋত্বিকা উদ্ধার করে শুনতে থাকে। রেকর্ডার চালু হতেই শোনা গেল অর্ণবের কাঁপা কণ্ঠ। ঋত্বিকা, যদি রেকর্ডটা পান, বুঝবে ওরা সত্যি আটকে রেখেছে। ব্রিজের নিচে নয়, ব্রিজের ভেতর। রেল লাইন শব্দ হলে দরজা খোলে। চোখ রেখো, তারা বাইরে আসতে চায়। এরপরই তীব্র রেলের হুইসেল, আর তারপর একটা নারী হাসি। যা মানুষের হাসি নয়, কোনো ধাতব পুতুলের মতো। ঋত্বিকা রেকর্ডারের শেষ শব্দ শুনে শিউরে উঠল। আমি দেখেছি, মেঘলা একা ছিল না। ও ওদের চোখ লাল, তারা রক্ত পিপাসু। আমি তারপর রেকর্ড কেটে যায়। আমি অর্ণবের শেষ নিঃশ্বাসের সময় একটা শব্দ খুব স্পষ্ট শোনা যায়, রক্ত গড়িয়ে পড়া শব্দ। রাত 3টে। কুয়াশা ব্রিজকে পুরো গ্রাস করেছে। ঋত্বিকা অর্ণবের কথা মতো ঠিক রেলের কম্পন শুরু হওয়ার সময় ব্রিজের মাঝখানে দাঁড়ালো। ট্রেন দূর থেকে এগিয়ে আসছে, লাইন কেঁপে উঠছে, এবং ঠিক তখনই ব্রিজের লোহার পাতের মাঝখানটা ফাঁকা হয়ে গেল, যেন কেউ ভেতর থেকে দরজা খুলে দিল। ভেতরে একটা আলতো নীলাভ আলো, শূন্যে ভাসমান মুখাবয়ব, আর অগণিত সমান্তরাল ছায়া, যারা কাঁদছে, ফিসফিস করছে, আবার হাসছে। ঋত্বিকা এক পা এগোতেই দেখল লালচে আলোর মাঝে দাঁড়িয়ে অর্ণব। তার চোখ ফাঁকা, হাসি ঝরানো। তুমি এসেছো, খুব ভালো। আর কণ্ঠ যেন দুইজন মানুষের মিশ্রিত। ঋত্বিকা ভয়ে পিছিয়ে যেতে চাইতেই পিছন থেকে ঠান্ডা হাত কাঁধে পড়ল। ঘুরে দেখল মেঘলা, কিন্তু এবার সে আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট, আর চোখে জ্বলছে অস্বাভাবিক নীল আগুন। মেঘলা বলল, আমি একা মরিনি, ওরা সবাইকে নিয়ে গেছে, তুমিও জানবে।
সেই মুহূর্তে ব্রিজের ভেতরে থাকা সব ছায়া একসাথে হাত বাড়িয়ে ঋত্বিকার দিকে এগোতে লাগলো। পরদিন সকালে মানুষজন দেখল ব্রিজের ওপর কেউ নেই। রেল লাইন শুকনো, বাতাস নিস্তব্ধ, শুধু ব্রিজের লোহার পাতের ওপর আঁচড় কাটা অক্ষরে উঠে এসেছে নতুন লেখা। দর্শক আর রিপোর্টার দুজনেই এখন ভেতরে। রাত নামলে দরজা খুলবে আবার। এখন রাত হলে লোকজন বলে রেল লাইনের পাশে সাদা পোশাকের দুটো ছায়া হাঁটতে দেখা যায়। একজন মেয়ের ছায়া, আরেকজন লম্বা ছেলেটি, যার চোখে কোনো মানুষ্য অভিব্যক্তি নেই। ব্রিজের নিচে বাতাস মাঝে মাঝে বিষণ্ণভাবে ফিসফিস করে। সত্যি দেখার দাম দিতে হয়, সত্যি দেখার দাম দিতে হয়, সত্যি দেখার দাম দিতে হয়। রাতের রেল লাইন গল্পের পরের অংশ আপনাদের আমি এর পরের ভিডিওতে অবশ্যই পাঠ করে শোনাবো। আজকের আমার এই থ্রিলার গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।